শেষ কল। তন্ময় একা থাকে শহরের একটা ছোট ফ্ল্যাটে। কাজ থেকে ফিরতে ফিরতে তার প্রায়ই রাত হয়ে যায়। একদিন রাত ১টার দিকে সে বাসায় ফিরল, ক্লান্ত, ক্ষুধার্ত আর খুব বিরক্ত। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। সে বিরক্ত হয়ে ধরল। হ্যালো? ওপাশে কিছুক্ষণ চুপ, তারপর খুব নিচু একটা কণ্ঠ। তন্ময়, দরজা খুলিস না। তন্ময় ভ্রু কুঁচকে বলল, কে বলছেন? কোনো উত্তর নেই। কল কেটে গেল। সে ভাবল ভুল নম্বর। ঠিক তখনই টক টক টক, দরজায় কেউ নক করছে। তন্ময় দরজার কাছে গিয়ে বলল, কে? বাইরে থেকে তার নিজের গলার মতোই একটা কণ্ঠ। আমি। দরজা খোল। তন্ময়ের শরীর ঠান্ডা হয়ে গেল। তার ফোন আবার বেজে উঠল। আবার সেই আননোন নাম্বার। সে কাপা হাতে ধরল। ওপাশ থেকে তাড়াহুড়ো করে বলা হলো, শুন, দরজা খুলিস না, বাইরে যেটা আছে ওটা তুই না। তন্ময় হাঁ করে দাঁড়িয়ে রইল। বাইরে আবার নক। দরজা খোল, আমি ঠান্ডায় আছি। এই কণ্ঠটা ঠিক তার নিজের মতো। ভেতরের তন্ময় ফোনে ফিসফিস করে বলল, তুমি কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি তুই, আগামীকাল থেকে। তন্ময়ের মাথা ঘুরে গেল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। চোখের কাছে ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকালো। সে দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই। একই মুখ, একই জামা, একই চোখ, কিন্তু একটা পার্থক্য, বাইরের তন্ময়ের চোখে কোনো পলক নেই। ফোনের ওপাশ থেকে চিৎকার, ওকে ঢুকতে দিবি না, একবার ঢুকলে তুই আর থাকবি না। হঠাৎ নখ থেমে গেল। নিস্তব্ধতা। কিছুক্ষণ পর ধীরে ধীরে দরজার নিচ দিয়ে একটা ছায়া ভেতরে ঢুকতে শুরু করল। তন্ময় চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোল না। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভাঙল। ভেতরে তন্ময়কে পাওয়া গেল চুপচাপ বসে আছে, স্বাভাবিক। শুধু একটা অদ্ভুত জিনিস, তার ফোনে শেষ কল লগে লেখা, রিসিভড কল ফ্রম তন্ময়। আর আয়নায় তার প্রতিচ্ছবি একটু দেরিতে হাসল। তন্ময় এখন স্বাভাবিক, অন্তত সবাই তাই ভাবে। সে অফিসে যাচ্ছে, কথা বলছে, হাসছে, সবকিছু আগের মতোই। কিন্তু একটা জিনিস বদলে গেছে, সে কখনো আয়নায় বেশিক্ষণ তাকায় না। একদিন তার সহকর্মী রাহুল মজা করে বলল, কিরে, তোর চোখগুলো এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? তন্ময় হেসে বলল, ঘুম কম হয়েছে। কিন্তু তার হাসিটা একটু দেরিতে এলো। সেই রাতে তন্ময় বিছানায় শুয়েছিল, হঠাৎ তার ফোনটা আবার বেজে উঠল। আননোন নাম্বার। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে কলটা ধরল। ওপাশ থেকে শোনা গেল কাঁপা ভাঙা একটা গলা, তুই আমাকে শুনতে পাচ্ছিস? তন্ময়ের চোখ ধীরে ধীরে বড় হয়ে গেল। এটা তার নিজের গলা, কিন্তু এই গলায় ভয় আছে। ওপাশ থেকে বলা হলো, আমি আয়নার ভেতর থেকে বলছি। তন্ময় উঠে বসে পড়ল। ঘরের সব লাইট হঠাৎ একটু ঝিমিয়ে উঠল। ফোনের ভেতরের তন্ময় বলল, ওটা তুই না, ওটা আমার জায়গা নিয়েছে। আমি এখন আটকে আছি, ঠিক যেমন তুই ছিলি। হঠাৎ ঘরের আয়নাটা নিজে থেকেই কাঁপতে শুরু করল। তন্ময় ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। আয়নার ভেতরে সে নিজেকে দেখল না, দেখল একটা মানুষ কাঁচের ভেতর থেকে ধাক্কা দিচ্ছে, চিৎকার করছে। তার মুখ তারই মতো। ফোনে কণ্ঠটা চিৎকার করল, ওকে আয়নায় ফিরিয়ে দে, না হলে ও পুরোপুরি তোর জায়গা নিয়ে নেবে। ঠিক তখনই তন্ময়ের পেছনে কারোর পায়ের শব্দ, টক টক। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু এবার আরো ভয়ঙ্কর। তার মুখে একটা অস্বাভাবিক বড় হাসি। সে বলল, এত সহজে জায়গা ছেড়ে দেব ভেবেছিস? হঠাৎ সব লাইট নিভে গেল। ঘর অন্ধকার, শুধু আয়নার ভেতর থেকে আলো আসছে। পরদিন সকালে তন্ময়ের প্রতিবেশীরা আবার কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করল। ফ্ল্যাটের দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু দেয়ালের আয়নাটা ফেটে গেছে, আর তার ভেতরে আটকে আছে দুটি ছায়া,
একটা চিৎকার করছে আর একটা হাসছে। তন্ময়ের ফ্ল্যাট এখন খালি। পুলিশ এসেছিল, প্রতিবেশীরা জড়ো হয়েছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। শুধু একটা জিনিস, দেয়ালের ভাঙা আয়না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কয়েকদিন পর এক নতুন ভাড়াটে আসে সেই ফ্ল্যাটে। নাম ইমন। সে এসব পুরানো গল্পে বিশ্বাস করে না। লোকজন তাকে সাবধান করেছিল, ওই ঘরটা ঠিক না। ইমন হেসে বলেছিল, গল্প শুনিয়ে ভয় দেখানোর চেষ্টা করবেন না। প্রথম রাত সব ঠিকঠাক। দ্বিতীয় রাত সে আয়নার ভাঙা টুকরোগুলো এক জায়গায় জোড়া লাগাতে লাগল। কেমন যেন অদ্ভুত টান অনুভব করছিল। হঠাৎ টিক টিক। না, এটা ঘড়ির শব্দ না, এটা ফোনের ভাইব্রেশন। তার ফোনে একটা কল, আননোন নাম্বার। ইমন বিরক্ত হয়ে ধরল, হ্যালো। ওপাশে কিছুক্ষণ চুপ। তারপর একটা খুব দুর্বল কাঁপা গলা, দয়া করে আয়নাটা ঠিক করো না। ইমন হেসে ফেলল, কে বলছেন? ওপাশ থেকে উত্তর, আমি তন্ময়। ইমনের মুখের হাসি মিলিয়ে গেল। হঠাৎ তার সামনে রাখা আয়নার টুকরোগুলো একসাথে কেঁপে উঠল। ধীরে ধীরে যেন অদৃশ্য কেউ সেগুলো জোড়া গাগাচ্ছে। ফোনের গলা চিৎকার করল, ওটা দরজা, ওটা খুললে ওরা আবার বের হয়ে আসবে। ইমন পিছিয়ে গেল, কিন্তু তার হাত যেন নিজে থেকেই এগিয়ে গেল আয়নার দিকে। এক মুহূর্তে সব টুকরো জোড়া লেগে গেল। আয়না আবার সম্পূর্ণ। আর আয়নার ভেতরে একটা না, দুটো না, অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সবাই একই মুখ, সবাই তাকিয়ে আছে ইমনের দিকে। একসাথে তারা ফিসফিস করে বলল, নতুন একজন এসেছে। ইমন চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। তার হাত ধরে টান দিল। সব কিছু অন্ধকার। পরদিন ফ্ল্যাটের দরজা খোলা, ইমন নেই, কিন্তু এবার আয়নাটা একদম ঠিক, ঝকঝকে। আর যদি কেউ ভালো করে তাকায়, তাহলে দেখা যাবে আয়নার ভেতরে অনেক মানুষের মাঝে একটা নতুন মুখ দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। আর বাইরে একজন নতুন ইমন ধীরে ধীরে হাসছে। শেষ নাকি শুরু? কারণ আজ রাতেই হয়তো তোমার ফোনে একটা কল আসবে, আননোন নাম্বার, আর ওপাশ থেকে কেউ বলবে, আয়নাটা ভেঙে ফেলো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।